আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। ইচ্ছা করলে জানের নবী থাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা এই বাংলাদেশে ইসলাম পেয়েছি আল্লাহর মকবুল ওলিদের কাছ থেকে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, আছে? আমরা দ্বীন ধর্ম পেয়েছি আল্লাহর ওলিদের কাছ থেকে। ইসলামকে দুই ভাগে বিভক্ত করা হয়ে গেছে, আজকে নয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে বদবখত ইয়াজিদের মাধ্যমে ইসলাম দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদল ইয়াজিদি মার্কা হয়েছে, অপর দল হুসাইনি মার্কা হয়েছে। যারা হুসাইনি মুসলমান তারা সুফিবাদে বিশ্বাসী, যারা ইয়াজিদি মুসলমান তারা জঙ্গিবাদে বিশ্বাসী। আমরা জঙ্গি মুসলমান না সুফি মুসলমান? জোরে বলেন, জঙ্গি না সুফি? আমরা যাদের কাছ থেকে দ্বীন পেয়েছি, ধর্ম পেয়েছি, ইসলাম পেয়েছি, তারা ছিল সুফিগণ, যারা হানাকা নিয়ে বসতেন, পথভ্রষ্টদেরকে সুপথ দেখাতেন, যারা কুপথে চলে গেছে তাদেরকে আধ্যাত্মিক ক্ষমতা দিয়ে তাদের কলবকে পরিবর্তন করে দিতেন। তখন কোনো মাদ্রাসা ছিল না, দ্বীন ধর্ম শিখার জন্য, দরস তদরিসের জন্য কোনো মাদ্রাসা ছিল না। মানুষ, সহজ সরল মানুষগুলো হানাকায় এসে উপস্থিত হয়ে বসে আপন পীর ও মুর্শিদের নজরে করমের মাধ্যমে, কলবের সাথে কলবের ধাক্কা লাগার মাধ্যমে অন্ধকার কলবটাকে আল্লাহর ওলিগুণ আলোকিত করে দিয়েছেন। নিগাহে ওলি মে ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलते हजारों की तकदीर देखी। बोलें ना सुभान अल्लाह। কত মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে, কুপথে চলে গেছে। আল্লাহর মকবুল ওলিগণ তাদেরকে ডেকে এনে বসিয়ে সুপথ দেখিয়ে দিয়েছেন, আল্লাহর পথ দেখিয়েছেন, রাসূল পাকের পথ দেখিয়েছেন। যেই পথ জান্নাতে নিয়ে যাবে সেই পথ দেখিয়ে দিয়েছেন। বলেন না সুবহান। হযরতে বাইজিদ বুস্তামি নাম শুনেছেন? বলেন না। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হঠাৎ জজবায়ে হালতে চলে আসলেন। ঘর থেকে বের হয়ে গেলেন, হুজরা শরীফ থেকে বের হয়ে গেলেন। হঠাৎ যেখানে প্রস্টিটিউট দেহ ব্যবসায়ী ছিল ওই এলাকার মধ্যে প্রবেশ করলেন। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন দেহ ব্যবসায়ীদের এলাকায় ঢুকলেন, ওনার ভক্ত মুরিদরা সবাই হযরতে বাইজিদ বুস্তামির দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমাদের শেখ, আমাদের হুজুর কেন, কোন কারণে দেহ ব্যবসায়ীদের গলির ভিতরে ঢুকলেন? কোন কারণে ঢুকলেন? হুজুরের ভিতরে কি চলছে দুনিয়ার কোন মানুষ জানবে? জানবে কে? বলেন না, কে জানবে? মনে রাখবেন, কোরআনে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল
আছে না নাই? আল্লাহ কি বলেছেন? আল্লাহ আল্লাহ শব্দ ব্যবহার করেছেন আয়াতের শুরুতে। তার কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র আয়াতে মুবারাকা ওনার বন্ধুদের শানে নাজিল করেছেন, ওনার মুহাব্বতের বন্ধুদের শানে নাজিল করেছেন। এজন্য আল্লাহ বলেছেন সাবধান হয়ে যাও, ইন্না নিশ্চয়ই আউলিয়াল্লাহি আমার বন্ধুদের, আমার ওলিদের, আমার দোস্তদের, লা খাউফুন ফিদ দুনিয়া দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম দুনিয়াতে আমার বন্ধুদের কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, কোনো ভয় নাই, এবং পরকাল নিয়ে কোনো দুশ্চিন্তা নাই। গ্যারান্টি দিচ্ছে কে? বলেন না কে দিচ্ছে? আল্লাহ বলছেন আমার বন্ধুদের দুনিয়া নিয়ে কোনো ভয় নাই, আবার পরকাল নিয়ে কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন দেহ ব্যবসায়ীদের গলির ভিতরে ঢুকলেন, সবাই পাগল হয়ে গেল। কিরে হুজুর সেখানে কেন গেল? কি কারণে গেল? দেহ ব্যবসায়ীদের পাড়ায় কেন ঢুকলো? হুজুর বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একজন দেহ ব্যবসায়ীর রমণীর হাত ধরলেন, হাত ধরে টানতে 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 হুজুরের হুজরা শরীফের মধ্যে প্রবেশ করালেন। বলেন না সুবহানাল্লাহ। বাহিরে সবাই লাইন ধরেছে, ঘরকে সবাই ঘিরে ধরেছে, হানেকা শরীফের চতুর্পাশে মানুষ দাঁড়িয়ে গেছে। হুজুর একই কাজ করছে, একই কাজ করছে। প্রস্টিটিউট দেহ ব্যবসায়ীকে নিয়ে এসে হানেকার মধ্যে কেন প্রবেশ করালো? এইখানে তো আল্লাহ ওয়ালারা থাকে, আল্লাহর নামে জিকির হয়, আল্লাহর দরবারে সিজদা করা হয়। পাপ কাজে নিয়োজিত, অপরাধে যে সর্বক্ষণ লিপ্ত থাকে, ওই নারীকে কেন ঘরের মধ্যে প্রবেশ করানো হলো, হানেকার ভিতরে প্রবেশ করানো হলো? মুরিদদের মধ্যে, ভক্তদের মধ্যে, আশেকদের মধ্যে একটা হট্টগোল লেগে গেল। আল্লাহর ওলির কথা আল্লাহ জানে কি জানে না? আল্লাহর ওলির দিলের ভিতরে কি আছে? আল্লাহর ওলি কখন কোন কাজ করে আল্লাহ সেটা জানে কি জানে না? হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কারো কথায় কর্ণপাত করলেন না, কারো কথা শুনলেন না, কারো দিকে তাকালেন না। ওই মহিয়সীর রমণীকে বলছেন মা তুমি যাও গোসল করে নাও, গোসল করে এসো। ওই মহিয়সী রমণী হাবলা হয়ে গেল, গোসল করতে গেল, পরিষ্কার পবিত্র হয়ে ওযু করে সামনের দিকে আসলো। হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যায় নামাজ বিছালেন, সেখানে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। নফল নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন, ওগো বারিলাহি আমার কাজ হলো যারা অপরাধ করে তাদেরকে তোমার পাগল বানিয়ে দেওয়া। আল্লাহ আমি আমার ডিউটি পালন করেছি, যাই নামাজও বিছিয়েছি, 2 রাকাতও নামাজ পড়েছি। আমার কাজ হলো যাই নামাজ বিছানো, আমার কাজ হলো মুসল্লা পর্যন্ত নিয়ে আসা। বাকি হেদায়েতের মালিক তুমি আল্লাহ, বাকি হেদায়েতের মালিক তুমি আল্লাহ। হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যায় নামাজ বিছিয়ে যখন ওই নারীকে দাঁড় করিয়ে দিলেন, সাথে সাথে তার ভিতরে পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল, কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। সমস্ত অপরাধের কাজ, পাপ কাজকে দুর্বৃত্ত করে লাঠি দিয়ে সরিয়ে দিয়ে আল্লাহর দরবারে খালেস নিয়তে তওবা করে ওই মহিয়সী রমণী সেখান থেকে আল্লাহর ওলি হয়ে বের হয়ে গেছে। আমার জীবন মরণ সাজাবো, মাশাআল্লাহ আমার জীবন মরণ সাজাবো, মাদানি রং লাল না সবুজ নামাতে। রেড সিগন্যাল মানে কি? থেমে যাও আর যাইও না। রেড সিগন্যাল মানে কি? আর গ্রিন সিগন্যাল মানে
বলেন না, সামনের দিকে যাও, সম্পূর্ণ পথ নিরাপদ, ঠিক কি না? মদিনা শরীফের গম্বুজ লাল না সবুজ? কি বুঝলেন? মদিনাওয়ালার দামান ধরলে, মদিনাওয়ালার সাথে রিশতা রাখলে, সম্পর্ক থাকলে কোন ডেঞ্জারাস কিছু নাই, সামনের পথ আটকাবে এমন কেউ নাই। গ্রিন কালার যখন কলিজার মধ্যে ধারণ করেছেন, দুনিয়া থেকে আপনি ডাইরেক্ট জান্নাতে যেতে পারবেন। আমার নবীর দামান ধরে রাখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আলা হযরত আজিমুল বরকত परवनाए शम्अ रसालत शाह अहमद रजा खान फाजिल बरेलवी अलैहिर रहमा কত চমৎকার করে বলছেন, হাय हाय हाय मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो के रास्ते में है जा बजाने वाले के रास्ते में है जा बजाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, সুফিবাদে বিশ্বাসী যারা, যারা সুফিবাদে বিশ্বাসী তারা ওই দেহ ব্যবসায়ীকে টেনে এনে জায়নামাজে দাঁড়িয়ে, জায়নামাজে দাঁড় করিয়ে, মুসল্লায় দাঁড় করিয়ে আল্লাহওয়ালা বানিয়ে দেয়, ঠিক কি না? আর যারা সুফিবাদে বিশ্বাসী নয় তারা নামাজীদেরকে ধরে ধরে সন্ত্রাসী বানিয়ে দেয়। কথা বলেন না, ঠিক কি না? যারা জঙ্গিবাদে বিশ্বাসী, যারা সুফিবাদে বিশ্বাসী নয় তারা বড় খতরনাক, তারা বড় খতরনাক। বহু সমস্যা তাদের ভিতরে আছে, কারণ তাদের ভিতরে ইসলাম বলতে কোনো কিছু নাই। তারা জঙ্গিবাদে বিশ্বাসী, যারা জঙ্গি তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক, জোরে বলেন, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। দেখবেন তারাই বলবে নবী মরে গেছে। এত আস্তে কইলেন? তারাই বলবে নবী কেন যাবে মদিনায়? ও হাজী সাহেব, হজ করেছো, হজের হুকুম হাকাম পালন করেছো, মদিনায় যাওয়ার দরকার নাই। কারণ কি? বলে হজের ফরজের ভিতরে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়া লেখা নাই, সেটা ফরজের অংশ নয়। সুতরাং হজ করেছো, মদিনায় যাওয়ার দরকার নাই, চলে আসো আবার দেশে। কারা বলে? যারা জঙ্গিবাদে বিশ্বাসী। বুঝেন নাই? আমি প্রথমে বলেছিলাম মুসলমান কয় ক্যাটাগরি? এক নাম্বার হলো ইয়েজিদি, দুই নাম্বার হলো হুসাইনি। হুসাইনি মুসলমানরা হলো সুফিবাদে বিশ্বাসী, ইয়েজিদি মুসলমানেরা জঙ্গিবাদে বিশ্বাসী। কারা বলে? যারা জঙ্গি তারা বলে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার দরকার নেই, সেখানে গিয়ে লাভ কি? হায় হায় হায়। আর আমার আলা হযরত বলছেন, যিনি চর্মচোখে দয়াল নবীর জিয়ারত করেছেন, যিনি চর্মচোখে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, আল্লাহর পেয়ারা হাবিব ওনাকে জড়িয়ে ধরেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে আলা হযরতকে ভালোবাসে কি বাসে না? মোহাব্বত করে কি করে না? তিনি বলছেন, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, তু জিন্দা হে বল্লাহ, মেরে চশমে
आलम से छुप जाने वाले मेरे चश्मे आलम से छुप जाने वाले যত জুড়ে পারেন বলেন সুবহানাল্লাহ। আর হযরত আজিমুল বরকত ইমামে আহমদ রাজা খান ফাজলে বেরলভী আলাইহির রাহমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আহমদ রাজা আল্লাহর শপথ করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম করে বলছি, আপনি রাসূল জিন্দা জিন্দা জিন্দা। নবী জিন্দা না মরা? জোরে কোন জিন্দা না মরা? আমার নবী জিন্দা। কারা মানে? যারা সুফিবাদে বিশ্বাসী। এই জন্য সুফিবাদী বিশ্বাসী যারা, তারা দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না, তারা জঙ্গিবাদী পছন্দ করে না, তারা কখনো শিয়ারের লোভ করে না, তারা কখনো ক্ষমতার লোভ করে না, তারা লোভ করে রহমতুল লিল আলামিনের ভালোবাসা, তারা লোভ করে আল্লাহ এবং রাসূলের খুশি, তারা লোভ করে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি থাকা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সব সময় সুফিদের কাতারে থেকে ওনাদের মত পোষণ করে আমরা আল্লাহ এবং রাসূলের খুশি রেজামন্দি চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা সব সময় হকের উপরে অবিচল থাকবে, সুন্নিরা সব সময় সত্য এবং ন্যায়ের উপরে অবিচল থাকবে এবং তাদের ঠিকানা পরকাল হয়ে যাবে জান্নাত। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আর হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামে রিসালাত কত চমৎকার বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ৭৩টি দলের কথা বলেছেন, কিয়ামতের পূর্বে পূর্বে ৭৩টি দল, ৭৩টি মত প্রকাশিত হবে, ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে আমার নবীর উম্মতগণ। তন্মধ্যে শুধুমাত্র এক দল জান্নাতে ঢুকবে, শুধুমাত্র এক দল জান্নাতে যাবে, ৭২ দল জাহান্নামে যাবে। ওই এক দল কোন দল? যেই দল জান্নাতে যাবে। আলা হযরত বলতেছেন, আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাবে হুজুর নজম হ্যায় और नाव है इतरत रसूलुल्लाह की। বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে শুভ সংবাদ দিচ্ছি, আলে হযরত বলতেছেন ৭৩টি দল হবে। আমার নবীর নবুয়তের ঘোষণা, এক দল যাবে জান্নাতে, ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের দল, ওই দলটাই হবে নবীর দল, ওই দলটা সাহাবীর দল, ওই দলটা তাবিঈনের দল, ওই দলটা তবে তাবিঈনের দল, আইম্মায়ে মুজতাহিদিনের দল, আল্লাহর ওলিদের দল হলো সুন্নি দল। কথা বলেন ঠিক কিনা? এই দলটাই কোথায় যাবে? জোরে কোন কোথায় যাবে? এই জন্য আমাদের উপরে এবং ভিতরে, আমাদের চলন বলন কলন সবকিছু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলোয়ার মধ্যে থাকতে হবে। ঠিক কিনা? আমাদের চলা হবে সাহাবায়ে কেরামদের চলার মতো, আমাদের বলা হবে সাহাবায়ে কেরামদের বলার মতো, আমাদের ওঠা বসা জীবন পরিচালিত করা সবকিছু সাহাবায়ে কেরামদের মতো হতে হবে। ঠিক কিনা বলেন না? এই জন্য আমরা বলি, আমার জীবন মরণ সাজাবো, আমার জীবন মরণ মদনী রঙে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, হায় আমার জীবন মরণ সাজাবো, মদনী রং হলো সকল সুখের বাতি, ওই রং না মাখিলে হবে না রে জান্নাতি। মাদানী রং মানে সবুজ রং। কোন রং? যেখানে কোনো ভেজাল নাই, আছে। মাদানী রং হলো সকল সুখের বাতি, ওই রং না মাখিলে হবে না রে জান্নাতি। ওই রঙের লাগলে ছোঁয়া, ওই রঙের লাগলে ছোঁয়া ভুল যাবে ভেঙে
থাকবে আমার, এই আমার জীবন মরণ সাজাবো মাদানী। মাশাআল্লাহ, আমার জীবন মরণ সাজাবো রঙ্গে সালাতুন ইয়া রাসূলুল্লাহ, अजब रंग पर है बहारे मदीना के सब जन्नती है निशारे मदीना। सला চিন্তা করে দেখেন, যারা বলে হজ করো, বলেছিলাম হজ করো মদিনায় যাও না, যারা এই কথা বলে হজ করো মদিনায় যাওয়ার দরকার নাই, কেন বলে মদিনাতুল মুনাব্বারা এটা তো হজের কোনো অংশ না, তাই মদিনায় যাওয়ার দরকার নাই। আর সুফিবাদী বিশ্বাসী যারা, তারা বলে মদিনায় না গেলে হজও কবুল হবে না। যারা জঙ্গিবাদে বিশ্বাসী, ওই জঙ্গি মুসলমানরা বলবে হজ করেছ মদিনাতুল মুনাব্বারা যাওয়ার দরকার নাই, কেন বলে সেটা হজের অংশ নয়, তাই মদিনায় যাওয়ার দরকার নাই, খামোকা টাকা খরচ, চলে আসো দেশের মধ্যে, তারা এই কথা বলে। আর যারা সুন্নিয়তে বিশ্বাসী, যারা সুফিবাদে বিশ্বাসী, তারা বলবে মদিনাতুল মুনাব্বারায় না গেলে তোমার হজও কবুল হবে না। একটু চিন্তা করলে বুঝবেন, নামাজ পেয়েছেন নবীর বদৌলতে, রোজা পেয়েছেন নবীর বদৌলতে, হজ পেয়েছেন নবীর বদৌলতে, যাকাত পেয়েছেন নবীর বদৌলতে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, লাইলাতুল মেরাজ, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, সমস্ত মুবারক রাত পেয়েছেন শুধু আমার নবীর বদৌলতে। অন্য কোন নবীর উম্মতেরা, নবীরাও লাইলাতুল কদর পায় নাই, অন্য কোন নবীর উম্মতরা লাইলাতুল মেরাজ পায় নাই, লাইলাতুল বারাত পায় নাই, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা পায় নাই, সমস্ত নিয়ামত পেয়েছেন আমার নবীর বদৌলতে। রহমতুল লিল আলামিন না থাকলে আমরা ইবাদত তো দূরের কথা, ঈমানও পেতাম না। ঠিক না বে ঠিক? নবী না হলে ইবাদত বন্দেগী আমল তো দূরের কথা, ঈমানটাও পেতাম না। আমাদেরকে ঈমান দিয়েছে রহমতুল লিল, জুড়ে বলেন রহমতুল লিল। কোরআন সাক্ষী, কোরআন কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কোরআনে আছে না নাই? আল্লাহ কি বলেছেন? মানুষের মধ্যে যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ কি বলেছেন? ওয়ামা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়, তারা বেঈমান। নাউজুবিল্লাহ পড়েন না? বলছেন কে? জোরে বলছেন কে? আল্লাহ কি বলছেন? আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতিও ঈমান এনেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি ঈমান আনে নাই, তার মানে তারা বেঈমান। তার মানে কি? তারা। সুতরাং ঈমান দিয়েছেন যিনি, তিনি রহমতুল লিল আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামে রিসালাত শাহ আহমদ রেজা খাঁ ফাজলে বেরলভী আলাইহির रहमा বলছেন, এ হাজিও, কাবা তো দেখ চুকে, अब काबे का काबा को देखो। এ হাজি সাহেবানরা, তোমরা তো কাবা দেখেছো, আসো আসো, যিনি কাবার কাবা ওই রহমতুল লিল আলামিনের দরবারে ছুটে আসো। নবী না চাইলে নামাজ হবে না, নবী না চাইলে
হজ হবে না, যাকাত হবে না, সাদকা হবে না, ফিতরা হবে না, নামাজ হবে না, রোজা হবে না, ঈদুল ফিতর হবে না, ঈদুল আজহা হবে না, নবী না চাইলে আল্লাহ জান্নাতও দেবে না, জাহান্নামেও পাঠাবে না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, নবী ছাড়া কোনো সাহারা, কথা কন না, নবী ছাড়া কোনো সাহারা। যেখানে নবী নেই সেখানে আল্লাহও নেই, যেখানে নবী নেই সেখানে আল্লাহ। নামাজ পড়েন, আল্লাহর সাথে নবী আছে না নাই? রোজা রাখতেছেন, আল্লাহর সাথে নবী আছে না নাই? হজ যাকাত করতেছেন, আল্লাহর সাথে নবী আছে না নাই? ঈমান যে কালমা পড়ে আনছেন, ওই ঈমানের ভিতরে আল্লাহর সাথে নবী আছে না নাই? কোন জায়গা থেকে বাদ দিবেন আপনি? হজ থেকে বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, কোন জায়গা থেকে বাদ দিবেন? নবীকে বাদ দিলে ঈমানও নাই, আমলও নাই। কথা বলেন ঠিক কিনা? আর যারা নবী প্রেমিক তারা কি বলে জানেন? মদিনাওয়ালার দেশত, আরো জোরে, মদিনা হইল যে গান মদিনাত রাখি চাই, হইল যে গান মদিনাত হইতে না পারে তারাও যারা আসিত, হইতে না পারে তারাও যারা আসিত মদিনাত। মদিনা সাই আইলো নাকি সাইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সাইলো জান্নাত। খুদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খুদার দুনিয়া তার সাইবার কিছু নাই। হইল জাগান মদিনা রাখি আইতো সাই, আরো জোরে, হইল জাগান মদিনা রাখি আইতো সাই। মদিনাওয়ালার দেশত আশিক শহর যায়, মদিনাওয়ালার দেশত আশিক শহর যায়। হইল জাগান মদিনা রাখি আইতো সাই, হইল জাগান মদিনা রাখি আইতো সাই। লামারিষ্ণ গুনাহগারল হাসরের মাড়ত, ঠিক না? মাথর না বাজে, ঠিক না? সুন্নিয়ল লাওয়ারিষ্ণ, সুন্নিয়ল আন নবী এতিম বাচ্চুরে ঈদুদ্দিন আন নবীর নবুয়তর চক্ষু মুবারকত যাতে ফরি গেই বাচ্চাতে ফুসল্লর, বাবা তুই ঈদুল ফিতর উদ্দিন কিল্লে হানতে লাগু দে ফুয়ায় হদ দে ইয়া রাসূলুল্লাহ, আতে বাফও নাই, আতে মাও নাই, দুনিয়া তাতে কেউ নাই। এতাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ঈদুদ্দিন ফুরন ঘর ফিন্দি তিয়ে এরে শুকুর ফানে সারি হাদিদ জি। আর নবী আর মসজিদে নববীত ন ঢুকে ফুয়ারাত তন্দুরি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামাই হদ, ও আয়েশা এ ফওর নতুন ঘর ফিন্দাই দাও, জুরহান না সুবহানাল্লাহ। এ ফওর নতুন ঘর ফিন্দাই দাও, গাত মিদ্দি আতল লাগাই দাও, নতুন ঘর ফিন্দি গোসল আসল গড়াই আতল লাগাই ফুয়ায় যেতে আইসি। আর নবী হদ দে, বাবা আর না হিন্দু সুগর ফানি মুছি ফেলো, তুই আর হন সমত তোমাতে মা নাই বাপ নাই হতাই নহইউ আজি তারিখে তুন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার আম্মা জান, আর আই রাহমাতুল লিল আলামিন তোমার আব্বা জান। তাহলে এতিমুর মাও যাত দেখুন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এতিম ইবের বাপু যাত দেখনে গোটা কায়নাতর বাদশা কায়নাতর মালিক রাহমাতুল লিল আলামিন। এতাল্লাই হজ্জি
হাসরের ময়দানত যেতে লাওয়ারিস হলদান ইক্কি উম্মতলে যেতে দুরিবু আম্বিয়া কিরাম যেতে হইবু ইজহাবু ইলা গায়রি অন্য নবীর হাসে যাও এতে আন নবী হইবু দে ও উম্মতে মুহাম্মদিয়ল তোমারে বাঁচাইবার লাই আই নবী হাসরের ময়দানত উপস্থিত হইবে আল্লাহু আকবার ইয়া রাসূল ইয়া রাসূল জিন্দাবাদ আর ডানে বামে জলফুচ্ছুনু ব্যাকুনো হয়ে দে ইজহাবু ইলা গায়রি আই নবী হদ্দি আই আসি আনা লাহা আই আসি আই নবীর হাসে আই যো আই তোমারে ফার করে বেললাই হাসরের ময়দানে উপস্থিত হই সুবহানাল্লাহ এতাল্লাহ শায়ের হদ্দ বড় সুন্দর করি লাওয়ারিসন গুনাহগারল হাসরের মাড়ত লাওয়ারিসন গুনাহগারল হাসরের মাড়ত রহমতর সাদর জাহান মুস্তাফার আত আওয়াজে সুবহানাল্লাহ নহইবেন না আন নবীরে আল্লাহর রহমাতুল লিল আলামিন গরির দুনিয়াত পাঠাই দে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লাওয়ারিসন গুনাহগারল হাসরের মাড়ত রহমতর চাদর জাহান আন নবীর আথত হড়ে যাইবু উম্মত ওয়ালা উম্মত ফেলাই হড়ে যাইবু উম্মত ওয়ালা উম্মত ফেলাই হইল যে গান মদিনাত আরো জোরে হইল যে গান মদিনাত মদিনা ওয়ালার দেশত মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় হইল যে গান মদিনার পাখি আইতো সায় হইল যে গান মদিনার পাখি আইতো সায় জোরহন না সুবহানাল্লাহ আর কেন জোরহন না সুবহানাল্লাহ আন নবীর জমানাত তাকিয়েরও আবু জাইলে আন নবীরে চিনে না আবু লাহাব আন নবীরে চিনে না মাতন না বাজি চিনে না আন নবীর জমানাত তাহমার পরেও আবু লাহাব আবু জাহেল অথবা সাহেবা ইতারান নসিবুত তকদিরুত ঈমান নসিব হইয়ে না কিয়া আন নবী সামনে আসিল আন নবীর ইতারা নসিনে নসিনর কারণে ইতারা চির জাহান্নামী হই ঠিক কিনা ইয়ো বাংলা জমিনুন মিদ্দি ন শুধু গোটা বিশ্বত মিদ্দি এলো কিছু মুসলমান আছে যারা আন নবীর কালমা ভরিয়ে নেয় মুসলমান অনর ফরেও আন নবী শানত বিয়াদে পে গরত দে আন নবী সম্মান নবুজত দে এলে কিছু বতখওয়াইলে মুসলমান আছে না নাই মাথন না আছে না নাই এতে আবু জেহেল নসিনি জাহান্নামী হই আর এখন কালমা ভরি বহুত কেউ জাহান্নামী হইবে মাথন আবাজি ঠিক না কিয়া হারন কি হারনই যাখান ইয়ে নইয়ে দে রহমতুল লিল আলামিন জিবান নবীর সিন্নি ইবে সিদ্দিক আকবর হইয়ে জিবান নবীর সিন্নি বে ফারুক আজম উসমান যুন্নুরাইন মাওলা আলী হযরত আনাস বিন মালিক হযরত বিলাল হাবশি হযরত হাসান বিন সাবিত কাব বিন জুহাইর সাহাবা হইয়ে ঠিক কি না হো আর যারা আন নবীর ন সিনে ইতে আবু জাহেল হইয়ে ইতে আবু লাহাব হইয়ে ইতে উতবা হইয়ে ইতে শাইব হইয়ে আচ্ছা এ কাফের অলরে কট্টর কাফের মুশরিক অলরে বুঝেন নাকি ক্ষমাছিল না নামাতে বুঝেন না ক্ষমাছিল না এতাইন বুঝেন না তাহনের ফরও খুদ রহমাতুল লিল আলামিন এই কট্টর কাফের অলরে ঈমানি দনের ফরেও ঈমান নু আনে তো এখন এই বর্তমান জগৎ মিদ্দি ঈমান আননের ফরে নবী নসিনের দে আরাদিন বুঝাইলো চিন্তুনু দে এলে কিছু মুসলমান আছে না নাই ইতারার ব্যাপারে আল্লাহ কোরআনত কি হইম না এসা নামতে হইম না খতামাল্লাহু আলা কুলুবিহিম
وعلى سمعهم وعلى أبصارهم غشاوة قرآن تاسنا نہیں আল্লাহ ইতারার খলজেদ মিদ্দি মুহর মার দি কি মার দিয়ে দে ইতারার খলবত মিদ্দি আল্লাহ কি করে দি মুহর মার দি এতাল্লাই আসা দেহির ন দেখের আসা ফুনির ন হুনের আসা দেখির ন দেখের হুনি ন হুনের বুঝির ন বুঝের ঠিক কি না হন না এতাল্লাই ওবাজি শীত হইবার আগে হক কান বুঝি হক ফতত আয়োজন দুই শীত এমানি মালাকুল মত আইবার আগে আতিককে বড়র করি আজরাইল আলাইহিস সালামের দে ফেলেলি ওবু কাজাল আলাইহিস সালাম আগে ইত্তিতে যাবে কই জান 2 মিনিট এক কারণ সময় তো অনা শুনিয়ে ফেললেই দিব না ঈশা নামাজ দিব না আর বছর বাটুয়ারি গজ্জুস ইয়া হল শুননি অর্ধ তুই মাথো না ঠিক না আর বছর শতানের ফুন্দতি দিউস আজি এখন শুননি মার অর্ধ 2 মিনিটের ভিতরে মাথো না ঠিক না শুননি আর নুস আই ফেকেট বাঁধি লইছিবি কই ঠিক কি না হন না এতাল্লাই মালাকুল মউতরে দেহিবের আগে শুননি ওই জগই মতান আসান হইছিবি ঠিক না মতি এর সুন্দর হইছিবি কই মালাকুল মউত আইবো আজরাইল আলাইহিস সালাম জানলে বেললে আইবো অনতে ডল লাগদুনু মুস্কি মুস্কি আসিবেন কিয়া অনড দি আন নবীতি হইতাই আহা কেউরে যদি আন নবী গসি লইয়ে দয় মালাকুল মউত হন ডদ দাইত পারিব না ঈশা নামাতে পারিব না মাইজবান্ডার রুগ কালাম আছে দে কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা আছে না নাই মাথা না বাজে আছে না কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি মৌলানা কেমন লা ইলাহা কালাম আছে না নাই ঈশা নামাত আছে না নাই গৌসুল আজম মাইজবান্ডারের নৌসিনে দিলে বোধ কেউ আছে না মাইজবান্ডার দরবার শরীফুল মিদ্দি বন্ডামি চলার খত দিলে বোধ কেউ আছে না চিবে তো মহাসমুদ্র ইবি কি সমুদ্র মিদ্দি কুল কিনারা তোয় পাওয়া যায় না তো মাইজবান্ডারি নেনেকান দরবার জিয়েন বেলায়াতর সম্রাট ঠিক কিনা ইয়ে নয় যে বেলায়াতর সমুদ্র লই খেলা হাত দে তুই ডুব দিলে এটা কি কুল কিনারা তুই ভাবি না এতলাই দরবার শরীফ লই দুই সাইরের কথা উল্টা পাল্টা হইলে নিজের লস হইব দে দরবারের লস হইতো না ঠিক কিনা হন না এতলাই যদ্দু সম্ভব দরবারে যাইবেন দে রহমত হইবেন লাই দরবারে যাইবেন দে নজর হইবেন লাই দরবারে যাইবেন দে নিজের তুকদরিয়ান চমকাবেন লাই কিয়া গৌসুল আজম মাইজবান্ডারি আল্লাহর পক্ষতুন এন পাওয়ার ফাইয়ে দে জিবে অন্য কেউরা পাওয়ার দান গরিবের ক্ষমতা রাখে দরবার শরীফত ওলি ওই তো মনে হইলি দরবার শরীফত জম ফুরিব না ওলি মানে কর্নেল অলিনো কর্নেল অলিও অলিত কর্নেল অলিও ঈশা নামাত কর্নেল অলিও লালডির ভারত মিদ্দি কুস্তি দরদ দেই তারও বলিত ঠিক না তাহলে কর্নেল ওলির হতানো হর লালডির ভারত বলির হতানো হর আল্লাহর ওলির দরবার জালি ওলি ইবে অনল লগে খোদার লগে কানেকশন লাগাই দিবে একবার যদি জেকেল লজেক লাগিয়ে দয় একবার যদি বেলায়তর পাওয়ারের ভিতরে অনন্যামান উচ্চ দয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত দয়ায়েন আসতে আর দেরি হইব না ঈশা নামাতে হইব না
ফাঙ্কাইবে চলের দে এটা হনা গুড়ান না না সুইচ দিউন চলের ঠিক কিনা হন না সুইচ বন্ধ করে দিই আবার বন্ধ কি ঠিক না কিয়া হদ সুইচের লগে ফাঙ্কার লগে বিদ্যুতের লগে কানেকশন আছে তো বিদ্যুৎ গতিতে ফাঙ্কাইবে চলের বিদ্যুৎ নতাইলে ফাঙ্কা বন্ধ ইয়া বেলায়ত যদি নতাহে দয় বেলায়ত যদি নুময় দয় তাহলে দরবার জেলাপ নাই যেড়ে বেলায়ত আছে এড়ে দূর আল্লাহর ওলির দরবার জেলে বেলায়ত নজর ফললি ওয়ার ওয়ারে অন্ধকার কলবিয়েন আলোকিত হয়ে যাবে হুজুর হন ঠিক কিনা আল্লাহ ওলিয়লর দরবারত যাবে আর তৌফিক দান করো যারা ওলিয়লর দরবারত যাইতো শোন একখানা হাত তুলি দে হন তো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূল নারে গাউসিয়া শাহেনশাহ মদিনা আহলে সুন্নাত ওয়াল জামাত এবার একবার আর গৌসে পাকের সালাম দন আসসালামে নূরে চশমে আম্বিয়া আসসালামে নূরে চশমে আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন যাচ্ছিলেন সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরিল আমিন বলেছে ইয়া রাসূলুল্লাহ এরপরে আমার যাওয়ার সুযোগ নাই ক্ষমতা নাই সিদরাতুল মুনতাহার পরে উপরে কি আছে আপনি জানেন আর আল্লাহ জানে এর উপরে যাওয়ার কোনো আমার সুযোগ নাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে যাবেন উপরের দিকে উঠবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে একটা রূহ মুবারক আলমে আরওয়া থেকে এসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করার জন্য দয়াল নবীর সামনে উপস্থিত হয়ে গেল আমার নবী বলে মান আনতে তুমি কে ওই রূহ জবাব দিচ্ছে আনা আব্দুল কাদের ওই রূহ জবাব দিচ্ছে আনা আব্দুল কাদের ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হলাম আব্দুল কাদের আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আমি দুনিয়াতে যাব আমার নাম আব্দুল কাদের হবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার খাদেম হওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার খাদেম হওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনার খাদেম হিসেবে আমাকে কবুল করুন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাক থেকে রফরফে উঠবেন বুরাক থেকে রফরফে যখন উঠবেন তখন ওই পবিত্র রূহ মুবারক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের সামনে এসে দাঁড়িয়ে গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রূহ মুবারকের উপরে দুই কদম রেখে বুরাক থেকে রফরফে উঠে গেলেন এবার আমার নবীর দিকে ওই রূহ মুবারক তাকিয়ে আছে ওই রূহ মুবারক আমার নবীর দিকে তাকিয়ে আছে কোন মেহমানকে দুনিয়ার কোন মেহমানকে যদি দাওয়াত করা হয় তাহলে মেহমানের সাথে অন্য কেউ আসলে তাকে ঘর থেকে বের করে দেয় বলেন না যেমন আমার সাথে দুইজন মেহমান এসেছে আমাকে যেরকম আপ্যায়ন করে খাওয়া দাওয়া করানো হয়েছে আমার মেহমানদেরকেও খাওয়া দাওয়া করানো হয়েছে তারাই কথা বলে নাই শুধু আপনাকে দাওয়াত করেছি আপনি খাবেন বাকিগুলো বের হয়ে যাক বলছে বলেন না বলছে একজন ইনসান একজন মানুষের সভ্যতা যদি এমন হয় উনি তো রহমান যিনি আমার নবীকে দাওয়াত করেছেন উনি তো রহমান যিনি আমার নবীকে দাওয়াত করে মেরাজ করাচ্ছেন সেই রহমান কি আরমে আরওয়া থেকে আসা রূহটাকে রেখে আসতে বলবেন না 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 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রূহ মুবারকটাকে ইশারা করলেন হে রূহ
আব্দুল কাদের তুমি আমি রসুলের আস্তিনের মধ্যে ঢুকে যাও। সুবহানাল্লাহ পড়েন না। হযরতে সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে পৌঁছালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উদনু মিন্নি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব আপনি আরো কাছে চলে আসুন, আপনি আরো কাছে আসুন, আরো কাছে আসুন। আচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যে গৌস পাক লুকিয়েছিলেন আল্লাহ জানে কি জানে না? এরপরেও আল্লাহ এই কথা বলেন নাই আব্দুল কাদেরকে রেখে আসেন, এই কথা বলেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ পাকের যেই ৯০,০০০ কালাম হয়েছে, ওই ৯০,০০০ কালাম আল্লাহ রসুলকে যেমন বলেছেন, রসুল পাকের ভিতরে গৌসে পাক শুনেছে। যত কথা, যত আলাপ, যত আলোচনা হয়েছে, সমস্ত আলাপ আলোচনা গৌসে পাক রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে থেকে আল্লাহর পক্ষ থেকে সব শুনতেছে। এখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন যে বারে ইলাহি আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দিতে হবে। দেখেন, আপনি যখন শ্বশুর বাড়িতে যাবেন তখন মিষ্টি নিয়ে যা আছে বাজার করে নিয়ে যাবেন, ঠিক না? আমার রসুল আল্লাহর দরবারে যাচ্ছেন, গুনাহগার উম্মতের গাঁটটি নিয়ে যাচ্ছেন, যাতে আল্লাহর দরবার থেকে এই গুনাহগুলো মাফ করিয়ে রহমতে ভরপুর করে যেন আবার দুনিয়ায় আসতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। এখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যখন ফরিয়াদ করছেন, ওগো আল্লাহ আমার উম্মতের গুনাহ আপনি মাফ করে দেন, ওগো আল্লাহ আমার উম্মতের গুনাহ আপনি মাফ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি দয়া করেছেন কি করে নাই? মাফ করছে কি করে নাই? করেছে। কথাবার্তা সব শেষ হওয়ার পর যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে চলে আসছিলেন, তখন গৌসে পাক, তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, লাউলা রাসূলুল্লাহি বিল আহাদে সাবিকা লা আগলাকতু বুনিয়ানাল জাহিমি বিআজমাতি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। গৌসে পাক বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন, বারংবার আল্লাহকে বলছেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমার গুনাহগার উম্মতদেরকে আপনি বাঁচিয়ে নেন, তাদেরকে মাফ করে দেন, জাহান্নামের আগুন তাদের জন্য হারাম করে দেন। গৌসে পাক বলছে, আমি ভিতরে ভিতরে নিয়ত করলাম, প্রতিজ্ঞা করলাম, যদি আল্লাহ মাফ না করে উম্মতের গুনাহ, তবে আমি আসার সময় জাহান্নামে ৭টা তালা লাগাইয়ে দিব, ৭ জাহান্নামের তালা লাগিয়ে দিব। ওই চাবি আমার কাছে থাকবে, হারিয়ে ফেলবো ওই চাবি, যাতে জাহান্নামের আগুন উম্মতে মুহাম্মদীকে স্পর্শ করতে না পারে। ক্ষমতা দিছে কে? জোরে বলেন কে দিছে? গৌসে পাক বলে, আনাল হাসানি ওয়াল মাখদা মাকামি ওয়া আকদামি আলা উনুকির রিজালি আসসালাম। আনাল হাসানি ওয়াল মাখদা মাকামি। গৌসে পাক বলছেন, আমার স্থান হচ্ছে মাখদা, যে স্থানের নাম মাখদা, ওই জায়গাটা হচ্ছে আমার জায়গা। জিজ্ঞেস করা হলো, ইয়া গৌসে পাক তো মাখদাতে থাকে কে? এটার খুসুসি কি? বলে ওই মাখদা নামক স্থানে আমার আল্লাহও থাকে, আমার রসুল আল্লাহও থাকে। তাহলে যেখানে আল্লাহ এবং রসুল থাকে সেই স্থানটা হলো আমি গৌসে পাকের। একটু চিন্তা করে দেখেন গৌসে পাকের ক্ষমতা আল্লাহ পাক কেমন করে দান করেছেন, কেমন করে গৌসে পাককে আল্লাহ ক্ষমতা দান করেছেন। যে জন গৌসুল আজম সেজন, যে জন গৌসুল আজম সেজন, তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, যেজন বাগদাদ ওয়ালা, যেজন গৌস
গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা দুইজনে ছিল আল্লাহ নবীর প্রেমে উজালা যে জন গৌসুল মাশাআল্লাহ যে জন গৌসুল চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো 90 বছরের কোন পুরুষ বৃদ্ধা 90 বছরের কোন বৃদ্ধ মানুষ 60 বছরের কোন বৃদ্ধা মহিলা তাদের কাছ থেকে কখনো সন্তান আশা করা যাবে? কেন যাবে না? দুইজনই বুড়া বুড়ি হয়ে গেছে, সন্তান দুনিয়াতে আনার তাদের আর কোনো সুযোগ কেন? মহিলাদের 60 বছর হয়ে গেছে মানে পিরিয়ড বন্ধ হয়ে গেছে। কিন্তু চিন্তা করে দেখেন গৌসে পাকের গৌসিয়তের ক্ষমতা কেমন, একটু চিন্তা করে দেখেন। গৌসে পাক যখন গৌসে পাকের আম্মা জানের সেকমে পাকে এসেছেন তখন ওনার বয়স ছিল 60 বছর। ওনার বয়স ছিল 60 বছর। উম্মুল খায়ের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 60 বছর। গৌসে পাকের আব্বাজান হযরত আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি আলাই মতান্তরে 90 বছর ছিল, কিন্তু উভয়ের মাধ্যমে গৌসে পাককে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে গৌসে পাককে দুনিয়াতে আসার বিষয়ে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুদরতি নজর, দয়ার নজর, রহমতের নজর ছিল কি ছিল না? এই যে আজকে গৌসে পাকের জিকির আমরা করছি, একমাত্র সুফিবাদী বিশ্বাসী না হলে তারা গৌসে পাকের স্মরণ করে না। অথচ গৌসে পাক তিনি বেলায়েতের সম্রাট, তিনি বেলায়েতের সম্রাট। আল্লাহর মকবুল ওলিগণ দুনিয়াতে থাকা অবস্থায় ওনাদের কাছ থেকে যত কারামত জাহের হয়েছে, দুনিয়া থেকে যাওয়ার পর ওনাদের পাওয়ার আরো বেড়ে যায়। ওনাদের পাওয়ার আরো কেন বেড়ে যায়? যেহেতু আচ্ছা বলেন আমরা আল্লাহর ওলিদের উরুস কেন করি? আর সেটার নাম উরুস কেন? উরুস করি না? গৌসে পাকের উরুস, গৌসুল আজম মেজবান্ডারির উরুস বলি কি বলি না? খাজা বাবার উরুস বলি কি বলি না? উরুস কেন বলেন? কেননা তিনি সেই দিন দুনিয়া থেকে চলে গেছেন, ওফাত হয়েছেন, পর্দা করেছেন। তো পর্দা করলে উরুস কেন হবে? পর্দা করলে উরুস কেন হবে? আমরা উরুস কেন করব? উনি তো চলে গেছেন, মারা গেছেন না, উনি মারা যান নাই, বরঞ্চ উনার আত্মাটা পরমাত্মার সাথে মিলিত হয়েছে। আবার বলছি, আল্লাহর ওলিরা মরে না, বরঞ্চ উনার আত্মাটা পরমাত্মার সাথে মিলিত হয়েছে। সেই কারণে আমরা আল্লাহর ওলির ইন্তেকালের তারিখটাকে উরুস বলি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আত্মা যখন পরমাত্মার সাথে মিলিত হবে তখন পাওয়ার বাড়বে না কমবে? জুড়ে বলেন, বাড়বে না কমবে? কবরে যাওয়ার সাথে সাথে, দুনিয়া থেকে পর্দা করার সাথে সাথে যখন উনারা কবর দেশে চলে যান তখন হাদিসে মোবারকায় এভাবে এসেছে, নৌমুন কানৌমাতিল উরুস। বলেন না সুবহানাল্লাহ। ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। কেমন ঘুম? নবদম্পতি যেরকম ঘুমায় তুমিও সেরকম ঘুমিয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কবরে গিয়েছেন, সেখানে কোনো চিন্তা নাই, টেনশন নাই। আল্লাহ কোরআনে বলেছে দুনিয়া নিয়ে কোনো ভয় নাই, পরকাল নিয়ে কোনো টেনশন, কোনো দুশ্চিন্তা নাই। তো ওই ওলি যখন কবরে চলে গেছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সন্ধি হয়েছে। এই আত্মা
পরমাত্মার সাথে মিলিত হয়েছে, আল্লাহর সাথে সাক্ষাৎ হলে, দেখা হলে সে কি কষ্ট পাবে নাকি খুশি হবে, আনন্দিত হবে? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রত্যেকটা আত্মাকে আল্লাহর দরবারে পেশ করা হবে মরার সময়, ইন্তেকালের সময়। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে ওই আত্মাটাকে পাঠিয়ে দেওয়া হবে। নেক আত্মা হলে, সঠিক আত্মা হলে, সঠিক রূহ হলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের সাথে, সম্মানের সাথে ওই রূহটাকে, ওই আত্মাটাকে আবার তার বড়িতে পাঠিয়ে দেয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সেখান থেকে তার ঠিকানা হয়ে যায় জান্নাত। আর যারা বদ আত্মার অধিকারী, পাপ আত্মা, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে যখন যায়, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করে না, সেখান থেকে ছুঁড়ে মারে, ওই আত্মা জাহান্নামের কিনারে গিয়ে পড়ে। মনে রাখবেন, যারা আল্লাহর ওলি, ওই ওলিদের রূহ, আত্মা পবিত্র না অপবিত্র? জোরে বলেন। আল্লাহর ওলিদের আত্মা পবিত্র না অপবিত্র? তো পবিত্র যখন কোরআনে এসেছে, পবিত্র আত্মাটা পবিত্র জায়গায় চলে যায়, নেক আত্মাটা নেক জায়গায় চলে যায়, বদ আত্মা বদ জায়গায় চলে যায়। তো নেক জায়গায় চলে গেলে, পবিত্র জায়গায় চলে গেলে, পরমাত্মার সাথে মিলিত হলে সেটা কি আর অপবিত্র থাকে? সেটাতে কি পাওয়ার আসে না, শক্তি আসে না? অবশ্যই আসে। এই জন্য আল্লাহর মকবুল ওলিগণ আপন আপন মাজারে জিন্দা 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 যারা বলবে মারা গেছে, আমি বলবো তাদের ঈমানের মধ্যে ঘাবলা আছে। কথা বলেন ঠিক কিনা? যারা বলে ওলিরা মরে গেছে, হক্কানি রব্বানি ওলির দরবারে ওলিরা জিন্দা নয়, আমি বলবো তাদের ঈমানে গন্ডগোল আছে। কথা বলেন ঠিক কিনা? তাদের ঈমান আছে কিনা সন্দেহ। তাই বলবো এটুকু জেনে রাখেন, আল্লাহর ওলিগণ আপন আপন মাজারে পাকে জীবিত থাকে, জিন্দা থাকে। জায়েরিন যারা, সাক্ষাৎ যারা করতে যায়, জিয়ারত যারা করতে যায়, তারা যখন ওই সাহেবুল মাজারের ওসিলাতুল আল্লাহর দরবারে হাত তুলে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর খাতিরে জিয়ারত যিনি করছেন তার দোয়াকে কবুল করে থাকে। সুন্নিরা কোনোদিন পূজা যায় নাই, সুন্নিরা কোনোদিন পূজা মণ্ডপে গেই না, বাজি ওনারা গেইন না, হিন্দু ওলের ফুজত গেইন না, গেইয়ে ভাল্লা 9 জন না গেইন, একখান হইলে সাহেবের লাই 9 জন না গেইন তো ভাল্লা মাতন না গেইন না। আপনারা গিয়েছেন? আওয়াজ নাই, গিয়েছেন? কেউ কি কোনোদিন একটু পূজা মণ্ডপে গিয়েছেন? তারা কি করে না করে দেখার জন্য হলো গিয়েছেন। কিন্তু 2024 সালে গালে দাড়ি, পরনে পাঞ্জাবি, মাথায় টুপি, মণ্ডপে গেছে কি যায় নাই? বলেন গেছে কি যায় নাই? যাওয়ার পর কি বলছে? আমরা এখানে আসতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আছে না নাই? কথা কোন আছে না নাই? কি চমৎকার, কিতনা লোজিয়া, ঠিক না? যখন সেটাকে ধরিয়ে দেওয়া হয়, যখন সেটাকে ধরিয়ে দেওয়া হয়, তখন বলে আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। ঠিক না? জানামাতে ঠিক না? আমার ভুল হয়েছে, আমাকে কি করে দেন? মাফ করে দেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আজকের কথা না 1450 বছর আগের কথা?
কোরআনে আছে না নাই? যার যার ধর্ম সে পালন করবে। কোন আক্কেলে তুমি সেখানে গিয়েছো? তোমার উদ্দেশ্য কি? মুসলমান যেমন জানে হিন্দুরাও তেমন জানে, ঠিক কিনা বলেন না? বরঞ্চ তারা আরো বিরক্ত হয়ে গেছে, বলে তোমাদের কাজ কি বাবা? আমরা তো মসজিদে যাই নাই নামাজ পড়তে, আমরা তো কোরবানের দিন কোরবানি দিতে যাই নাই, আমরা তো তোমাদের রোজা পালন করি নাই, তোমাদের ইবাদত বন্দেগীতে তো আমরা লন্ডভন্ড করে দেই নাই, যাই নাই, পার্টিসিপেট করি নাই। কোন আখ্যালে তোমরা আমাদের পূজা মণ্ডপে এসে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করছো? এগুলো তো আমাদের বিরক্ত লাগছে। তারা বলছে উল্টো, এগুলো তো আমাদের বিরক্ত লাগছে, কেন তোমরা এখানে আসবা? আমরা তো তোমাদের ইবাদত বন্দেগীতে যাই না, আমরা তো মসজিদে যাই না, তোমরা কেন মন্দিরে আসবা? তার মানে তোমাদের উদ্দেশ্য তারাও বুঝে গেছে, ঠিক কিনা বলেন না? বাংলার মানুষ সব বুঝে, কথা বলেন ঠিক না? আর মরিচ রেখে লবণ রেখে বড়ে খাওয়া যাবে? মাথার উপরে আর মরিচ রেখে বড়ে খাওয়ার সময় শেষ। এখন হলো সোনার বাংলাদেশ, ঠিক কিনা? জি, তাহলে কি বুঝলাম আমরা? আল্লাহর ওলির দরবারে জিয়ারত করা জায়েজ না না জায়েজ? মন্দিরে গিয়ে শুকরিয়া আদায় করা জায়েজ না না জায়েজ? না জায়েজটা হালাল হয়েছে, জায়েজটা তাদের জন্য হারাম হয়ে গেছে। আমরা যাই মাজারে জিয়ারতে, তারা আমাদের পিঠে লাগিয়ে দিয়েছে মাজার পূজারি। তারা যায় মন্দিরে গিয়ে বলে শুকরিয়া আদায় করে, আমরা দ্বীনের খাতিরে তাদেরকে পূজারি বলি নাই। কথা বলেন ঠিক কিনা? ধর্মের খাতিরে, দ্বীনের খাতিরে আমরা তাদেরকে পূজক বলি নাই, পূজারি বলি নাই, কিন্তু তারা আমাদেরকে মাজার পূজারি আখ্যা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মাজার যদি পূজা হয় আমরা সেই পূজা করতে রাজি। জোরে বলেন ঠিক কিনা? মাজারে যাওয়া যদি তোমরা মনে করো গুনাহ হয়েছে, আমরা সেই গুনাহ করতে রাজি। সুন্নিরা কখনো ভণ্ডামি পছন্দ করে না। সুন্নিরা ভণ্ড নয়, ভণ্ডামি সুন্নি নয়, ঠিক কিনা বলেন? আমরা মাজারে যাই জিয়ারত করতে, পূজা করতে নয়। যদি সেটা আমাদের অপরাধ হয়ে থাকে, বাবারে মাথা পেতে নিলাম, আমাদের অপরাধ। ঈদে মিলাদুন নবী করলে যদি অপরাধ হয়ে থাকে, মাথা পেতে নিলাম, আমরা অপরাধী। যদি তাবাররুক বন্টন করা, বিরিয়ানি পাকানো, জিলাপি বন্টন করা, শিরনি বন্টন করা, যদি এটা অপরাধ হয়ে যায়, আমরা সেটা অপরাধী হিসেবে আমরা শনাক্ত হতে রাজি। ভাইয়েরা কথা বলেন ঠিক কিনা? আর মিলাদুন নবীর জন্য, তাবাররুক বিতরণের জন্য, অপরকে খানা খাওয়ানোর জন্য, শিরনি পাকানোর জন্য, জিলাপি দেওয়ার জন্য, ঈদে মিলাদুন নবীর জন্য, জশ্নে জুলুসের জন্য, ইয়া নবী সালাম আলাইকা বলার জন্য, মাজার জিয়ারত করার জন্য যদি আমাদেরকে জাহান্নামেও যেতে হয়, আমরা রাজি আছি না নাই? হাত তুলে বলেন। এখন কেউ মদ খেয়ে মাতলামি করে না, কথা বলেন না ঠিক কিনা? আগের দিন শেষ, আগের দিনে বাগে গাইছে, এখন সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুগ ডিজিটাল, অনলাইন যুগ, অনলাইন যুগ। কথা বলেছি, অনলাইনে চলে এসেছে, ঠিক না বে ঠিক? সদর বদর বলা যাবে, সদর বদর কাজও করা যাবে। বুকে জড়িয়ে ধরে ফিটে ছুরি মারার দিন শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? সুতরাং সাবধান থাকবেন। ঈমান চোর বেড়ে গেছে। কি চোর? ঈমান চোর বেড়ে গেছে বাবা। ঈমানটাকে মজবুত রাখতে হবে, ওলি আউলিয়ার দরবারে যেতে হবে। কারণ এখনো পর্যন্ত সুফিবাদী ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি আমি যেন পদস্খলিত না হই, আমরা যেন হানাকা ধরে থাকি, হকপন্থী আলেমদেরকে যেন ধরে রাখি, সুন্নিয়তের পতাকা তোলা যেন থাকি, আল্লাহর মকবুল ওলির দামান ধরে বাকি
বাকি জীবন যেন অতিবাহিত করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।